তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মটরশুঁটির কচুরি, আর তার সঙ্গে থাকবে দোকানের স্টাইলে একটা আলুর দম। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধু, প্রথমেই দেখো আমি কড়াইশুঁটিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, কারণ ফ্রিজের ছিল অনেক দিনই হলো। তা হালকা করে আমি ভাপিয়ে নিয়ে এখানে দেখো ঠান্ডা করতে দিয়েছি। মিক্সিতে দেবো তো, অতিরিক্ত গরম মিক্সিতে দেওয়া যায় না। তার এখানে নিয়েছি দেখো আদা বাটা, আর এইখানে দেখো গুঁড়ো করার জন্যে নিয়েছি মৌরি আর জিরে, হালকা করে শুকনো কাঠখোলায় ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি গুঁড়ো করব। গুঁড়ো করে তারপর আমি কিন্তু পুরটা রেডি করব। তা চলো আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি মিক্সিতে দেবো, অতিরিক্ত একটু গরম আছে। তা চলো, তা দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এতে কোনো দানা দানা রাখা যাবে না, দানা দানা রাখলে কিন্তু পুর যখন আমি ময়দার মধ্যে দেব তখন কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। ওই জন্য খুব ভালো করে পেস্ট করবে, মিহি করে। তা চলো এবার পুরটা বানাই। তা চলো বন্ধুরা, দেখো আমি পুরটা একটু ঝরঝরে করার জন্য দেখো একটু বেশি করেই আমি তেলটা দিয়েছি। আর পুরেতে একটু বেশি করে তেল দিলে কড়ার গায়ে খুব একটা লাগে না, ছেড়ে চলে যায়। আর তোমার কী বলে, পুরটাও খেতেও ভালো হয়। আর যদি ফ্রিজে স্টোর করে রাখতে চাও, তার জন্য একটু তেল বেশি দিয়েই করবে, তাহলে 5-6 দিন স্টোর করে রেখে খেতে পারবে। তা দেখো বন্ধুরা, আমি প্রথমেই আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে গ্যাসটা লো করে আমি ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিট ভাজার পরে আমি কিন্তু এখানে পুরটাকে তুলে দেবো। দেখো বন্ধুরা, এইরকমভাবে গ্যাসের ফ্লেম খুব হাইতে না রেখে মিডিয়াম রেখে এরকম নাড়তে থাকতে হবে। এবার আমি এর মধ্যে দেব লবণ, স্বাদ মতো লবণ দেব, আর দেব এখানে একটু চিনি দেবো একটু। সেই জন্য এরকমভাবে নাড়তে থাকতে হবে। আমি কিন্তু এখানে হিঙের ব্যবহার করিনি বন্ধুরা, তোমরা দেখেছো অনেকে আছে হিং দেয়, কিন্তু আমার মনে হয় কড়াইশুঁটির কচুরি করলে হিং দিলে কড়াইশুঁটির স্বাদটাই চলে যায়। ছাতু বা ডালের পুর করলে, মটর ডাল বা ছোলার ডালের পুর করলে তাতে হিং দিলে তাতে টেস্ট হয় ভালো, কিন্তু কড়াইশুঁটির কচুরি করলে আমি কিন্তু হিং দিই না। এবার যে যেমন দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, আমার পুরটা কতটা শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছ, কতটা একদম অল্প হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই ভেজে রাখা মশলাটা আর দেব আমি সানরাইজের গোলমরিচ গুঁড়ো, টেস্ট হওয়ার জন্য, খুব বেশি দেবো না। দেখো এবার এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলেই আমার পুর রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। পুরো আমি এরকমভাবে পুর সবকটা আমি রেডি করে নেবো। চলো রেডি করে তোমাদের দেখাচ্ছি আবার। দেখো বন্ধুরা, এই দেখো কি সুন্দর আমি পুরটা রেডি করেছি। দেখো অনেকে ভাববে হয়তো এখানে ফেটে গেছে, না ফাটানো, এটা একটা খাঁজ হয়েছে। তো চলো এরকমভাবে আমি সবকটা রেডি করে নিই। পুরো আমার এখানে সবকটা পুর কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে ভেজে নিই, মিনময়ীর খিদে পেয়েছে, মিনময়ীকে খেতে দেবো। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু কচুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভেজেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে। আর দেখো এখানে আলুর তরকারি করেছি একদম দোকানের স্টাইলে। চলো মিনময়ীকে খেতে দিয়ে দিই। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর পেজটাকে ফলো করে দাও। গুড নাইট।